প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের ইংরেজি শিক্ষক বিতান দাস। আজকে আমরা ইংলিশ ক্লাসে মডেল কোশ্চেন 23 থেকে কোশ্চেন নাম্বার 1 এবং 2 করব। এগুলো মোড থেকে। এর আগে আমরা 1 এবং 2 করেছিলাম, যেগুলো রেগুলার এক্সারসাইজ ছিল। আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকটা এক্সারসাইজ যখন করব, মানে প্রত্যেকটা মডেল কোশ্চেন যখন করব, প্রত্যেকটা এক্সারসাইজ করব। তো আমরা এর আগে 1 এবং 2 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 1 এবং 2 এর মোর যে অংশগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। চলো শুরু করা যাক। তোমরা এখানে মডেল কোশ্চেন 23 এর প্যাসেজটা দেখতে পাচ্ছ। আমরা প্রথমে যখন রেগুলার 1 এবং 2 আলোচনা করেছিলাম, আমরা এখানে প্রত্যেকটি লাইন ভালো করে আলোচনা করেছিলাম। আমি তোমাদের সুবিধার্থে আর একটা বার আমি পড়ার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স নাম্বার 1 এবং 2। তার মানে এই 1 এবং 2 এগুলো মোড থেকেও কিন্তু কোয়েশ্চেনগুলো, মানে এখান থেকে মোরের কোয়েশ্চেনগুলো হয়। তো এখানে তোমরা প্রথমে শুরুতে দেখতে পাচ্ছ, মাই নেম ইজ এলভি, আমার নাম এলভি, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম, কিন্তু আমার পরিবারটা এসেছে কোত্থেকে? কুড়িগ্রামের চিলমারি থেকে। My grandmother and many of my relatives still live there. আমার দাদিমা এবং আমার অনেকগুলো আত্মীয় স্বজন এখনো ওখানে থাকেন। Last June I went to visit my grandmother and my uncle and cousins in Chilmari. গত জুন মাসে আমি আমার দাদিমা, আমার চাচা এবং আমার চাচাতো ভাই বোনদের দেখতে চিলমারি গিয়েছিলাম। আচ্ছা, এরপর বলা হচ্ছে, দেয়ার হাউস ইজ নিয়ার টু দ্য যমুনা রিভার, তাদের বাড়িটা হচ্ছে ঠিক যমুনা নদীর পাড়ে। মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান, আমার চাচা একজন জেলে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ এ মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিশারম্যান, আমার দাদাও একজন জেলে ছিলেন। বাট হি ডাইড অ্যাবাউট 10 years ago, কিন্তু তিনি 10 বছর আগে মারা গিয়েছেন। আই ডিডন্ট নো হিম, আমি তাকে মানে কখনো দেখিনি। এটার আনসারটা হবে আসলে এভাবে বলতে হবে যে আমি তাকে কখনো দেখিনি। তো এরপর বলা হচ্ছে, when my sister and I visited চিলমারি in June we had so much fun. যখন আমি এবং আমার বোন মিলে চিলমারি ভ্রমণ করতে গিয়েছিলাম জুন মাসে, আমরা প্রচুর মজা করেছি। তো এখানে বলা হচ্ছে, our grandmother told us stories about our family and about the history of Bangladesh. আমার দাদিমা আমাদেরকে আমাদের পরিবার এবং আমাদের যে বাংলাদেশ এই সম্পর্কে অনেক গল্প বলেছেন। এরপর বলা হচ্ছে, মাই আঙ্কেল কট এ লট অফ ফিশ, আমার চাচা অনেকগুলো মাছ ধরেছেন। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, আমার প্রিয় মাছ হচ্ছে চাপিলা। ইট ইজ এ তিন, এটা খুব পাতলা, হোয়াইট ফিশ, এটা খুব পাতলা এবং সাদা, দেখতে অনেকটা সাদাটে। ইট ইজ ডেলিশিয়াস, এটা খুব সুস্বাদু। উই হেল্পড আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট, প্রতি রাত্রে আমরা আমার দাদিমাকে মাছ রান্না করতে সাহায্য করতাম। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা ভাত এবং শাকসবজিও রান্না করতাম। তারপর বলা হচ্ছে, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ, এটা খুব বিশেষ একটা ভ্রমণ ছিল। উই টকড উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি। তাহলে আমরা উই টকড উইথ আওয়ার রিলেটিভস, আমরা আমাদের যারা আত্মীয় স্বজন ছিল তাদের সাথে কথা বলেছিলাম। অ্যান্ড লার্নড, এবং জেনেছিলাম। অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার সম্পর্কে। অ্যান্ড আওয়ার কান্ট্রি, আমাদের দেশ সম্পর্কে। উই অলসো স্যাং সংস টুগেদার, আমরা সেখানে একত্রে গানও করেছি। তাহলে এই যে তোমরা এখানে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজের তথ্যগুলোই আমাদের মোরের 1 এবং 2 কোয়েশ্চেনগুলো করতে আমাদের সাহায্য করবে। তাহলে এই তথ্যগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে আশা করি তোমরা 1 এবং 2 করতে পারবে। তো এখানে 1-এ আমরা দেখতে পাচ্ছি, এখানে অর্ডারটা হচ্ছে মোড থেকে। এখানে বলা হচ্ছে, রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট completes each sentence. There are 2 extra words which you do not need to use. বলা হচ্ছে প্রত্যেকটি বাক্য পূর্ণ করার জন্য শব্দগুলোর মধ্য থেকে একটি করে শব্দ লিখো।
এখানে অতিরিক্ত দুটি শব্দ আছে, দুটি অতিরিক্ত শব্দ অতিরিক্ত রয়েছে, যেগুলো তোমরা ব্যবহার করার প্রয়োজন হবে না। তো এখানে প্রথমে বলা হচ্ছে, দেখো, ওয়ান্ট চাওয়া, হেল্প সাহায্য করেছিল, ফ্রম থেকে, ভিজিট পরিদর্শন করা, ফেভারিট প্রিয়, এগো আগে, স্টিল এখনো। তাহলে এই শব্দগুলো এখানে টোটাল 1 2 3 4 5 6 7, আমরা 7টা শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কাজে আসবে 5টা, কারণ এখানে 5টি অংশই রয়েছে। তো প্রথমে এতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে আলবিস ফ্যামিলি ইজ ড্যাশ চিলমারি। তাহলে এটা হবে আলবিস ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি, তারা চিলমারি থেকে এসেছে। বি নাম্বার, মেনি অফ হার রিলেটিভস ড্যাশ লিভ দেয়ার, তার মানে তার অনেকগুলো আত্মীয় স্বজন এখনও সেখানে বসবাস করে। তাহলে এরপরে হবে স্টিল, তার অনেকগুলো আত্মীয় স্বজন এখনও সেখানে বসবাস করে। তারপর সি নাম্বার বলা হচ্ছে হার গ্র্যান্ডফাদার ডাইড 10 years ago, তার যে দাদা তিনি 10 বছর আগে মারা গিয়েছেন। ডি নাম্বার, চাপিলা ইজ হার ড্যাশ ফিশ, চাপিলা ইজ হার ফেভারিট ফিশ, তার প্রিয় মাছ। ই নাম্বার, দে ড্যাশ দেয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ অ্যান্ড ফিশ এভরি নাইট, তাহলে দে হেল্পড হবে, তারা সাহায্য করেছিল। দে হেল্প দেয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট, তারা তাদের দাদিমাকে প্রতি রাত্রে মাছ রান্না করতে সাহায্য করেছিল। তাহলে দেখো 1 2 3 4 5, এই 5টা সেন্টেন্সে আমাদের 5টা ওয়ার্ডে আমাদের এই 5টা সেন্টেন্স কমপ্লিট করতে সাহায্য করেছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আমরা মডেল কোশ্চেন, এই মডেল কোশ্চেনের কোশ্চেন নাম্বার 2 এর যে মোডটা রয়েছে সেটা আমরা এখানে করার চেষ্টা করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এতে বলা হচ্ছে আলবি ওয়েন্ট টু ভিজিট হার গ্র্যান্ডমাদার লাস্ট জুন। হ্যাঁ, এটা সত্যি। তাহলে এটা হচ্ছে, এগুলো কিন্তু ট্রু ফলস, এগুলো ট্রু, এবং আমি বলছি এগুলো হচ্ছে ট্রু এবং ফলস, কারণ এর আগে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এ ট্রু ফলস করেছি, যেহেতু এগুলো মোর, তাহলে এখানেও সেগুলো অতিরিক্ত করে আছে। তাহলে এখানে ট্রু ফলসগুলো আমরা করব। ট্রু হলে ট্রু লিখবো, আর ফলস হলে আমরা ফলস লিখে কারেক্ট আনসার লিখবো। তো এখানে এ নাম্বারে বলা হচ্ছে আলবি ওয়েন্ট টু ভিজিট হার গ্র্যান্ড মাদার লাস্ট জুন, আলবি গত মাসে তার দাদিমাকে দেখতে গিয়েছিল, তাহলে এটা ট্রু, তাহলে এ নাম্বার হবে ট্রু। তারপর বি নাম্বার, হার আঙ্কেল লিভস নিয়ার দ্য রিভার মেঘনা, না, এটা ভুল, কারণ তার আঙ্কেল তিনি যমুনা নদীর তীরে বসবাস করতেন, তাহলে বি নাম্বার ফলস। সি নাম্বার, হার আঙ্কেল ইজ এ ফিশারম্যান, হ্যাঁ এটা ট্রু, এটা সত্যি। তারপর ডি নাম্বার, দে মেড ফান ইন দ্য ভিলেজ, তারা গ্রামে অনেক মজা করেছিল, এটাও সত্যি, তাহলে ডি নাম্বারটাও ট্রু। ই নাম্বার, চাপিলা ইজ এ টেস্টি ফুড, চাপিলা একটি সুস্বাদু খাবার, হ্যাঁ এটাও সত্যি, তাহলে ই নাম্বারটাও ট্রু। এফ নাম্বার, আলবিস গ্র্যান্ডফাদার ইজ স্টিল অ্যালাইভ, আলবির দাদা এখনও জীবিত, না এটা মিথ্যা, কারণ আলবির যিনি দাদা ছিলেন তিনি 10 বছর আগেই মারা গিয়েছিলেন। তাহলে এটা হবে আলবিস গ্র্যান্ডফাদার ইজ ডেড, এটা লিখতে হবে আমাদেরকে, আলবিস গ্র্যান্ডফাদার ইজ ডেড, আলবির গ্র্যান্ডফাদারটা হচ্ছে মানে যিনি দাদা ছিলেন তিনি মৃত। আচ্ছা, এরপর তার মানে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে স্টিল অ্যালাইভটা তুলে দিয়ে আমরা জাস্ট ডেড কথাটা লিখব। ওকে, আচ্ছা, এরপর আলভিস কট এ লট অফ ফিশ, আলবি অনেকগুলো মাছ ধরেছিল, এটা তো সত্যি না, এটা হচ্ছে আলভির যে আঙ্কেল ছিলেন সে আঙ্কেল কিন্তু অনেকগুলো মাছ ধরেছিলেন, তাহলে এখানে আলভিস কট না লিখে এখানে লিখবো আলভিস আঙ্কেল, UNCLE, আঙ্কেল, আলভিস আঙ্কেল কট এ লট অফ ফিশ, আলভিস আঙ্কেল অনেকগুলো মাছ ধরেছিল। এরপর এইচ নাম্বার, শি নিউ হার গ্র্যান্ডফাদার, তিনি তার দাদাকে চিনতেন না, তিনি তো তার দাদাকে চিনতেন না, তাহলে এটা হবে কি আলভিস ডিড নট নো হার গ্র্যান্ডফাদার, এই যে এখানে নিউ, এটা পাস্ট টেন্সে হওয়ার কারণে এখানে ডিড নট আসবে, তাহলে শি ডিড নট নো, কারণ আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে বার্বের বেস ফর্ম বসে, এই জন্য নিউটা, এটা যেহেতু অতীত ছিল, পাস্ট টেন্স ছিল, এটা প্রেজেন্ট ফর্মে আসবে যেহেতু ডিড নট বসেছে। তাহলে এটা কি হচ্ছে, শি, এই নিউর পরিবর্তে বসবে ডিড নট নো, ডিড নট নো, তাহলে আলবি ডিড নট নো হার গ্র্যান্ডফাদার, শেষে একটা ফুল স্টপ।
তো এইভাবে করে আমরা মডেল কোশ্চেন 23 এর কোশ্চেন নাম্বার 1 এবং 2 এর মোর সহ কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সবাই খুব ভালোভাবে এই যে ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। তোমরা যদি প্রথমবার বুঝতে না পারো তাহলে কয়েকবার মানে 2বার বা 3বার যদি ভিডিওটা দেখো তাহলে খুব সহজে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তো পরবর্তীতে এখানে আমি তোমাদের জন্য আনসারগুলো দিয়েছি, তোমরা নিজেরা করে সেগুলো ঠিক হয়েছে কিনা এই আনসারগুলোর সাথে মিল করে নিও। কিন্তু আগে নিজেরা আনসার করবে, তারপর এই আনসারগুলোর সাথে মিল করবে। আমি কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 মোরের এখানে ট্রু ফলসগুলো দিয়ে দিয়েছি। 1 এবং 2 এর কোয়েশ্চেন আনসারগুলো দিয়ে দিয়েছি, এখানে 2 এর ট্রু ফলসের আনসারগুলো রয়েছে। তো এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই কাজগুলো মানে যে 1 এবং 2 এর যে মোরের কাজগুলো, এই অল এক্সারসাইজ মানে সমস্ত এক্সারসাইজগুলো তোমরা করবে 1 এবং 2 এর করে আজ রাত 8টার মধ্যে অবশ্যই আমাকে লিখে পাঠাবে। তো পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন 23 এর কোশ্চেন নাম্বার 3 এবং 4 নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থেকে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো।